নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলের মধ্যে বাসি রুটি দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায় কখনো ভাবতেই পারবেন না। যা আমরা বাজার থেকে অনেক টাকা খরচা করে কিনে খেয়ে থাকি। আজকের এই রেসিপি দেখার পর থেকে রাত্রের রুটি যদি বেঁচে থাকে তবে আর ফেলে দিতে মন চাইবে না, এই রেসিপি বানাতে ইচ্ছা করবে, এইটুকু বলতে পারি। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমার রাতের দেখুন 3টে রুটি বেঁচে গেছিল, তো 3টে রুটি দিয়েই আমি রেসিপিটা তৈরি করছি। চাইলে আপনারা এখানে রুটির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর রেসিপিটা যে বাসি রুটি দিয়েই তৈরি করতে হবে এমন কোনো ব্যাপার নেই, একদম সদ্য বানিয়ে নেওয়া টাটকা রুটি দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করাই যেতে পারে। যাই হোক, এখানে আমি 3টে বাসি রুটি নিয়ে নিয়েছি। রুটিগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে জলটা দেখুন একদম ফুটন্ত গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটা রেখেছি মিডিয়ামে। আর এখন এক একটা করে রুটি নিয়ে ঠিক এইরকম ভাবে জলের মধ্যে একটু কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, কয়েক সেকেন্ডের মতো। রুটিটা ভালো মতো করে ভিজে নরম হয়ে আসলেই তখন ঝাঁঝরি হাতার সাহায্যে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। ঠিক এইরকম ভাবে 3টে রুটিকে ভিজিয়ে একটু নরম করে তারপরে একটা ঝাঁঝরি হাতা দিয়ে জল ঝরিয়ে তুলে নেব। আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এখানে বন্ধুরা 3টে রুটিকেই আমি দেখুন এরকম ভাবে একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। এতে করে কি হবে, বাসি রুটি 2 থেকে 3 দিন ফ্রিজে রাখার পর রুটিটা শক্ত হয়ে যায়। সেই কারণে এরকম ভাবে জলে ভিজিয়ে নিলে রুটিটা কিন্তু ভীষণ সুন্দর নরম হয়ে যাবে। এইভাবে গরম জলে ভিজিয়ে তুলে নিয়েছি একটা থালার মধ্যে। রুটিটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর এখানে দেখুন কিছু ভেজিটেবল কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কুচি। গাজর, ক্যাপসিকাম আর টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। তেলের ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তবে টমেটোটা এখন দেবো না, টমেটো পরে ব্যবহার করব। গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। প্রথমে একটু নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে গাজর, ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট ঢাকা দিয়ে তারপর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকা খুলে নিলাম, আর এখন কিন্তু গাজর, ক্যাপসিকাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ভাজবার দরকার নেই, মোটামুটি গাজর, ক্যাপসিকাম গুলো একটু সেদ্ধ হলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। আর এখন দেখুন সবজিগুলোকে সাইডে সরিয়ে দিচ্ছি, আর মাঝখানটাকে কড়াইয়ের এরকম ভাবে ফাঁকা করে নিয়েছি। বেশ কিছুটা যেহেতু তেল রয়েছে, এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি ডিমের ওপরে। খুব ভালো করে ডিমের ভুজিয়াটাকে তৈরি করে নেব। তো ডিমের ভুজিয়াটা এরকম ভাবেই আমি সবজির সাথেই ভেজে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু ডিমের ভুজিয়া আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে এইরকম ভাবে ভাজলে সময়টা অনেকটাই কম লাগে, সেজন্য আমি একবারে ঠিক এইরকম ভাবে করেই ডিমের ভুজিয়াটা তৈরি করে নিলাম। খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব ডিমের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইরকম ভাবে আরো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলো ডিমের ভুজিয়ার সাথে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি, আর আরো 3 থেকে 4 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এখানে ভিজিয়ে নেওয়া রুটিগুলোকে নিয়ে নিয়েছি, মানে গরম জলে ফুটিয়ে নেওয়া রুটিগুলোকে নিয়ে নিয়েছি, আর রুটিগুলো কিন্তু এখন খুব ভালো মতো করে ঠান্ডা হয়ে গেছে। ঠিক এইরকম ভাবে প্রথমে 3টে রুটিকে একসাথে রোল করে নিলাম, আর এখন ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে। এইরকম লম্বা লম্বা করে রুটিগুলোকে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, বাসি রুটি 2 থেকে 3 দিন যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় অনেকটাই শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। সেজন্য এরকম ভাবে একটু গরম জলে ফুটিয়ে নিলে কি হয়, রুটিগুলো একদম সফট হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন এইরকম ভাবে লম্বা লম্বা করে রুটি তিনটেকে কেটে নিয়েছি। এখন এগুলোকে কি করব, রোল থেকে ছাড়িয়ে নেব। যেহেতু রোল করা ছিল সেজন্য এরকম ভাবে একটু ছাড়িয়ে নিচ্ছে। রুটি দিয়ে এই রেসিপি আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন, আর সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনারের জন্যও কিন্তু দারুণ একটা রেসিপি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রুটিগুলোকে এদিকে আমি কেটে নিয়েছি, এখন থালাটাকে সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। দেখতেই পাচ্ছেন সবজি তারপর ডিমের ভুজিয়া একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা রুটি। রুটি দিয়ে খুব ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সমস্ত সবজি ডিমের ভুজিয়ার সাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা কখনো রুটি দিয়ে এই রেসিপি তৈরি করে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখানে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা, 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ গ্রিন চিলি সস, আর মোটামুটি 2 চামচের মতো টমেটো কেচাপ। আর এই সমস্ত কিছু টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য মোটামুটি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। ব্যাস, এখন এই সমস্ত সস মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। বেশ একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। বন্ধুরা, এই যে বাসি রুটি দিয়ে তৈরি পাস্তা খেতে এতটাই টেস্টি হয় যে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে পাস্তাগুলো আপনি বাসি রুটি দিয়ে তৈরি করেছেন। এই পাস্তা যদি আপনি রেস্টুরেন্টের থেকে কিনে খেতে যান তবে কিন্তু অনেকটাই টাকা খরচ পড়ে যাবে। এর থেকে ভালো বাড়িতে থাকা রুটি বা বাসি রুটি দিয়ে কিন্তু এইরকম দারুণ সুস্বাদু হেলদি একটা পাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে পাস্তাটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর গরম গরম একটা প্লেটে পরিবেশন করে নেব। বন্ধুরা, এই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন। রুটি দিয়ে তৈরি এই পাস্তা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।